আজ শুকনো খোলায় সমস্ত মশলা টেলে নিয়ে শিলনোড়ায় বেটে তবে চিকেনটা করেছি। তার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, সঙ্গে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা। এবার রসুনটা আমি শুকনো খোলায় টেলে নিলাম লঙ্কা, এবার নেব আদা টেলে নেব, এবার নেব কিন্তু পেঁয়াজ। সব কিছু কিন্তু আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি, তেল ছাড়া। আর কাঁচা লঙ্কাটাও টেলে নিয়েছি। আর আলু ভালো করে ভাপিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এদিকে তেল কিন্তু গরম তেল তুলে রেখেছি। আর এইদিকে আমি একটা যে চিকেনটা, সেই চিকেনে নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে গরম তেলে আমি এক এক করে ভাজতে বসিয়ে দিচ্ছি। বাটির মধ্যে যে তেল তুলে রেখেছিলাম তার মধ্যে কিন্তু বাটা সেই শুকনো যে মশলাগুলো ছিল, খোলায় ভাজা যে মশলাগুলো, সেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এইদিকে আমি একটু মাংসটা একটু নাড়াচাড়া করে নেব। আর যে মশলাটা মিক্সড করেছি, দেখো কি সুন্দর, একটুখানিও জল নেই। আর সেই মশলা দিয়ে আমি চিকেনটা এবারে ফ্রাই করব, মানে কষাবো। তোমরা চাইলে এভাবেও কিন্তু ঢেকে ঢেকে চিকেন কষা করতে পারো, খুবই অন্যরকম স্বাদ হবে। একদম মানে চিকেনের মধ্যে কোনো জল ভাব থাকবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে কি হবে, সঙ্গে সঙ্গেই ফুটে উঠবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর এটা শুকনো খোলায় মশলা টেলে নিয়েছি। আর এই যে দেখছো একটা আমড়াটা কিন্তু অনলি ফর আমার জন্য। আমড়াটা যেহেতু আমি টমেটো দেইনি, আমড়াটা ভীষণ ভালো যাবে। দিয়ে দিলাম সবশেষে গরম মশলা দিয়ে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর সবশেষে দিলাম একটু ফোড়ন না দিলে গন্ধটা ভালো আসবে না, ফোড়নে কিন্তু একটা আলাদা গন্ধ আছে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে। আর নতুন অতিথি হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর সবাই এরকম ভালো ভালো রান্না করে খাওয়াবে, আর আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ